এখন পর্যন্ত আমরা যেই ফুটেজগুলো দেখছি সেখানে কিন্তু বেশ ভয়ঙ্কর পরিস্থিতি। অনেকেই কান্নাকাটি করছেন, সেখানে ছোট ছোট শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু একটা ভীতিকর অবস্থার মধ্যেই আমরা দেখছি যে এই সময়টা পার করছেন, এবং সেখানে অভিভাবকরা রয়েছেন, তারাও দিকবিদিক ছোটাছুটি করছেন। একটি আতঙ্ক তৈরি করেছে, কেননা এই ধরনের ঘটনা আমরা এর আগেও বিভিন্ন সময় বিমানের ঘটনাগুলো দেখতে পাই, এই বিধ্বস্ত বা যেগুলো প্রশিক্ষণ বিমান রয়েছে। কিন্তু এবার যে পরিস্থিতিটি হয়েছে একেবারে সেটি বলা চলে যে একটি স্কুল কলেজ ভবনের যে সেটিতে হওয়ার ফলে কিন্তু সেখানে অনেক শিক্ষার্থী ছিল, এবং সেটি একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির মতোই। এবং আমরা জানতে পেরেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে ক্লাস 6 ও 7-এর ক্লাস হতো, অর্থাৎ ক্লাস 6-7 বলতে বুঝতেই পারছেন আপনি, একেবারে শিক্ষার্থী, শিশু কিশোর যারা একদম ক্লাস 6-7-এ যারা পড়ে, তাদের মধ্যে নিশ্চয়ই এটি আতঙ্ক তৈরি করবে, এটি স্বাভাবিক। এবং সেখানে অনেক অভিভাবকরাও যান তাদের সন্তানদের নিয়ে। অভিভাবকদের মধ্যেও আমরা সেই ভয়ঙ্কর যে পরিস্থিতি সেটির আমরা বুঝতেই পারছি, এবং সেখানে দেখছি অনেক অভিভাবক কিন্তু এদিক সেদিক ছোটাছুটি করছেন, এবং তাদের সন্তানদের নিরাপদে রাখার জন্য যে প্রচেষ্টা সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত উদ্ধার কাজের কি পরিস্থিতি আমরা সেটি জানানোর জন্যই ঘটনাস্থলের দিকেই যাচ্ছি। সেখানে গিয়ে হয়তো বা আপনাকে সেখানকার অন্যান্য যে তথ্য রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তবে উত্তরায় যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি 1:30টার দিকে এবং 1:06 দিকে এটি উড্ডয়ন করেছিল বলে আমাদেরকে আইএসপিআর-এর যে তথ্য সেটি আমরা জানতে পেরেছি। এবং বলে রাখি যে সেখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে, আমরা এর মধ্যে খবর পেয়েছি। এবং উত্তরা, টঙ্গী, পল্লবী, কর্মীটোলা, মিরপুর, পূর্বাচল এই সব ফায়ার স্টেশনের মোট 8টি ইউনিট সেখানে কাজ করছে, এবং এরই মধ্যে পৌঁছে গিয়েছে এবং সেই উদ্ধার কাজ এবং সেখানে যে আগুন ধরার ঘটনা ঘটেছে সেই আগুন নেভানোর কাজ করছে এই 8টি ইউনিট। সেই 8টি ইউনিট কাজ করছে, এবং আমরা হয়তোবা সেখানে গিয়ে জানাতে পারবো আপনাকে যে পরের যে বিষয়গুলো উদ্ধার কাজ। এবং ফায়ার সার্ভিস ছাড়াও সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী